স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখবার জন্য। আজকের ব্লগটিতে শুধু প্রকৃতি আর প্রকৃতি, যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে আমি জানি। আমরা গিয়েছিলাম ঠিকানা রিসোর্ট। ঠিকানা রিসোর্ট অনেকেই ভিডিও আছে, ইউটিউব সার্চ করলে ঠিকানা রিসোর্টের উপরে অনেক সুন্দর সুন্দর ভিডিও ভিউ এইগুলো আপনারা দেখতে পারবেন। আমি একদম সামনাসামনি গিয়ে সত্যি আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে প্রকৃতিকে কাছের থেকে দেখতে, অনুভব করতে এতটা যে ভালো লাগা কাজ করে, এটা আসলে যারা যায় ওখানে বা খুব কাছাকাছি, প্রকৃতি খুব কাছাকাছি যারা যায় তারা খুব সুন্দরভাবে জিনিসটা ফিল করতে পারে। তো আমি যেহেতু ভ্লগ করি, এত সুন্দর একটা দৃশ্য আমি আসলে মিস করতে চাইনি। এটা হচ্ছে ঠিকানা রিসোর্টের একদম ভেতর দিকে। এটা ভেতরটা যে এত বড় জায়গা বাইরে থেকে ওইভাবে আসলে বোঝা যায় না। ভেতরটার দিকে এখনও ওনাদের কাজ চলছে, ও ডেভেলপমেন্টের কাজ চলছে। সামনে যেহেতু শীতের মৌসুম, ওই সময় প্রকৃতি আরও বেশি সুন্দর করে গোছানো বা ফুলের যে আবির্ভাব হয় সেটার জন্য ওনারা কাজ করছেন। ফুল গাছ লাগানো, বিভিন্ন ধরনের গাছ এখানে আছে, গুণে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না, এবং সব গাছ আমি চিনিও না, সত্যি কথা। তো এখানে আসলে আমরা যে সময়টায় গিয়েছিলাম ওই সময়টায় লোক সমাগম খুবই কম ছিল, কারণ হচ্ছে দেশ একটা আনস্টেবল অবস্থাতে ছিল ঠিক ওই সময়টাতে আমরা গিয়েছিলাম। আরেকটা ব্যাপার আছে, আপনারা যদি ঠিকানা রিসোর্টে কেউ যেতে চান তাহলে বোধহয় মৌসুমটা ঠিক হবে যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই মৌসুমটা একদম পারফেক্ট হবে, কারণ তখন আপনারা প্রচুর রকম মানে অনেক ফুল দেখতে পারবেন। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ফুল সেরকম ছিল না। আপনারা ভিউটা দেখেন, এত সুন্দর ভিউ, মানে আমি ওখানটাতে যেতে পারিনি, পানির ওই জায়গাটাতে আমি যেতে পারিনি, কারণ হচ্ছে মাঠটা অনেক ভেজা ছিল। তো যার জন্য আমি অত দূরটায় যেতে পারিনি বা যাইনি। গেলে ভালো হতো, আরও কাছের থেকে আমি দেখাতে পারতাম যে ভিউটা কত সুন্দর হতে পারে। প্রকৃতি যারা পছন্দ করেন, লেখালেখি করতে যারা পছন্দ করেন, কবিতা আবৃত্তি যারা পছন্দ করেন, আমার মনে হয় যে এই ভিউটা আপনাদের মিস করা ঠিক হবে না। আপনারা মানে কি বলবো, আকাশ দেখেন, নদী দেখেন, মাঠ দেখেন, সবুজ প্রকৃতি একদম একাকার, মিলেমিশে একাকার। এত সুন্দর একটা ভিউ এখানে না গেলে আসলে ফিল করা খুব দুষ্কর। ক্যামেরাতে কত সুন্দর আসছে, আর সামনাসামনি তো আপনারা আরও ভালো লাগবে। সারাদিন যদি এখানে বসে কাটিয়ে দেন তাও মনে হয় আপনাদের মনের যে শান্তিটা, প্রশান্তিটা, সেটা বোধহয় শেষ হবে না। এই ভিউটা দেখেন, আমার সবচেয়ে পছন্দের একটা ভিউ এটা। এটা আমি শর্টস হিসেবে কয়েকবার দিয়েছি আমার চ্যানেলে। এই ভিউটা দেখেন, মানে কি বলবো, বলার কিছু আছে বলেন? এখানে বলার কিছুই নাই, মানে এত সুন্দর একটা ভিউ। পানির উপর একটা নৌকা, গাছ, আকাশ, মেঘ, মানে সব মিলে একাকার। আমাকে বারবার অ্যাট্রাক্ট করছিল দূরের ওই নদীর যে ব্যাপারটা, ওইটা খুব অ্যাট্রাক্ট করছিল, আমি এই জন্য বারবার ভিডিও করছিলাম। আমরা এখানে অনেক সময় দাঁড়িয়েছিলাম এবং অনেক ছবি তুলেছি, অনেক হিউজ, মানে এই ভিউটাই এত সুন্দর, যে ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলছিলাম এত সুন্দর একটা ভিউ আসছিল যে আমরা এখানেই অনেকটা সময় আমরা কাটিয়ে দিয়েছি। বসার জায়গা আছে, বেঞ্চের মতো আছে, ওখানে আমরা বসেছিলাম এবং অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি। ঠিকানা রিসোর্টের এতদিন শুধু আমি সত্যি ভিডিওই দেখেছি, ভিডিওগুলো অনেক সুন্দর করে যারাই যায়, প্রকৃতি এত সুন্দর, দেখেন এই সিনটা, আমি জাস্ট মুগ্ধ। তো প্রকৃতি এত সুন্দর সেখান থেকে যে অনেক সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবে আছে। যারাই যায় তারা একটা করে হলো ভ্লগ তৈরি করে, কারণ জায়গাটাই এরকম এত সুন্দর যে আপনার অন্য কিছু আর চোখে পড়বে না, শুধু প্রকৃতিই টানবে। আর বিশেষ করে যারা সবুজ পছন্দ করে এবং নেচারে খুব কাছে যেতে চায় তাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমি আমার ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম যে আমাদের প্রথমে এন্ট্রিজে কিন্তু টিকিট আকারে যেটা হয় যে কুপন কিনতে হয়, এবং সেটার আইটেম আছে, বিভিন্ন ধরনের আইটেম আছে, প্রাইস রেঞ্জ আছে, ওর মধ্যে আপনাদেরকে খাবারের একটা কুপন আপনাদের কিনতে হবে, এবং রেস্টুরেন্টটা হচ্ছে ভেতরে। এই দিক
দিকটাতেও মানে ঢোকার সময় হাতের বাম পাশটাতেও অনেক জায়গা, অনেক গাছ, এবং যেটা হচ্ছে ফুলের আবির্ভাব। আমি বারবার বলছি, আমরা এমন সময় গিয়েছিলাম যখন আসলে ফুলটা ওইভাবে ছিল না, ফুলের খুব কম সংখ্যা ছিল, কিন্তু অন্যান্য গাছ খুব সুন্দর ছিল। এবং এখানে পাতাবাহারের কিছু গাছ ছিল খুব সুন্দর সুন্দর অন্য ধরনের, এবং পাতাগুলো অনেক বড় বড় ছিল। এগুলো দেখে যে কারোরই লোভ লাগে, সামলাতে পারে না, বিশেষ করে যারা গাছ লাগায় বা পছন্দ করে ঘরের মধ্যে ইনডোরে গাছ লাগাতে, তারা আসলে খুব অ্যাট্রাক্ট করে তাদেরকে এই ধরনের পাতাবাহারগুলো। তো এখানে দেখেন, আমি সব গাছের নাম বলতে পারবো না, আমি ওইভাবে চিনি না। ভেতরটা সুন্দর। এখানে একটা বসার জায়গা আছে। এই জায়গাটার অ্যাক্টিভিটি ঠিক আমি জানি না, খাওয়া দাওয়া হয় না, বাট শুধু মানুষ বোধহয় বসার জন্য একটা স্পেস এখানে আছে। তো বেঞ্চ আছে, জায়গায় জায়গায় বেঞ্চগুলো আছে। আপনারা কেউ যদি বসে প্রকৃতিকে খুব কাছ থেকে ফিল করতে চান, সেটারও একটা ব্যবস্থা আর কি। বসে আপনারা সময় কাটাতে পারেন, কোয়ালিটি টাইম কাটাতে পারেন। সুন্দর। আমরা আসলে গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য। এখানে এত অল্প সময় নিয়ে যাওয়াটা আসলে ঠিক হবে না, আপনাদের ডে লং একটা প্ল্যান করে যেতে হবে, যেহেতু খাওয়ার এখানে একটা ব্যবস্থা আছে। আপনারা যদি ডে লং একটা প্ল্যান করে যান, মানে ছবি তুলেও শেষ করতে পারবেন না, ভিডিও করতে পারবেন প্রচুর, মানে একদম অর্গানাইজ ওয়েতে আর কি ঘোরাফেরাটা যেটা বলে সেটা আপনারা করতে পারবেন। আমাদের হাতে আসলে সময়টা কম ছিল, আমরা গিয়েছিলাম এবং একদম বিকেলের শেষ প্রান্তে, যার জন্য একটু পরেই সন্ধ্যা হয়ে যায়। তখন আমরা আসলে এতটা মানে সময় দিয়ে দেখা, ছবি তোলা এগুলো করতে পারিনি। সেই হচ্ছে সিগনেচার তাদের ঠিকানা, যে রিসোর্টটা, এইটা প্রচুর রকম ভাইরাল একটা সাইনবোর্ড বা লেখা তাদের যে ঠিকানা। তো এইটা ইউটিউবে প্রচুর দেখেছি আমি। দেখেন, এই ঘরটাতেই হচ্ছে পুরোটা ফুল দিয়ে ভরে থাকে। তা আমরা যে সময়টায় গিয়েছিলাম, বারবার বলছি যে আমরা যে সময়টায় গিয়েছিলাম ওই সময়টায় ফুল কম ছিল কি ফুল সেরকম চোখেই আমাদের পড়েনি। আপনারাও দেখতে পাচ্ছেন ফুল সেরকম চোখে পড়েনি। যার জন্য আপনাদের প্ল্যান যদি থাকে তাহলে আপনারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর মধ্যে মনে হয় গেলে ফুল কিছুটা হলো, মানে কিছুটা না, ভালোভাবেই বোধহয় দেখতে পারবেন। ভিউটা দেখেন কত সুন্দর, কতটা সুন্দর। আমরা অনেক জায়গায় যাই, অনেক রিসোর্টে যাই। এখন হয়েছে কি, রিসোর্টগুলোই তাদের কনসেপ্টটা এমনভাবে রাখে এবং তারা এমনভাবে রিসোর্টগুলো তৈরি করে যে দেখার মতো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করুন, আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং শেয়ার করে দিলে তো আরও ভালো। ধন্যবাদ সবাইকে।